দিস ইজ মাই বুক এবং দিস বুক ইজ মাইন। বলুন তো এই দুটি দিসের মধ্যে কি পার্থক্য আছে? জানা আছে? যদি জানা থাকে তাহলে খুব ভালো কথা, আর যদি না জানা থাকে তাহলে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি। মনে রাখতে হবে দিস, দ্যাট, দিস, দোজ এই চারটি শব্দকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক, অর্থাৎ যা কোনো কিছুকে নির্দেশ করতে বা কোনো কিছুর প্রতি ইশারা করতে ব্যবহৃত হয়। দিস মানে এটি, দ্যাট মানে ওটি, দিস মানে এগুলি, আর দোজ মানে ওগুলি। এরা ইংরেজিতে দুভাবে ব্যবহৃত হয়, প্রোনাউন হিসাবে এবং অ্যাডজেক্টিভ হিসাবে। প্রথমে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যখন দিস, দ্যাট, দিস, দোজ এই চারটি শব্দ কোনো নাউন ছাড়াই একা ব্যবহৃত হয় তখন এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এখানে দিস কোনো নাউন ছাড়াই একা ব্যবহৃত হয়েছে, তাহলে এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরও বলা যায় দোজ আর এক্সপেন্সিভ, ওগুলো দামি। দ্যাট ওয়াজ অ্যামেজিং, ওটি অসাধারণ ছিল। লক্ষ্য করুন এখানে দিস, দ্যাট, দোজ এদের পরে কোনো নাউন নেই, সুতরাং এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অন্যদিকে যদি দিস, দ্যাট, দিস, দোজ এই শব্দগুলির পরে অন্য কোনো নাউন থাকে তখন এরা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস পেন ইজ ব্লু। লক্ষ্য করুন এখানে দিস শব্দটির পরে পেন আছে, এটি নাউন, আর আমরা জানি যে নাউনকে মডিফাই করে, যে নাউন সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই বাক্যে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক তেমনই বলা যায় দ্যাট কার ওয়াজ এক্সপেন্সিভ, ওই গাড়িটি হয় দামি। এখানে লক্ষ্য করুন দ্যাটের পরে কার ব্যবহৃত হয়েছে। আবার বলতে পারি দিস বয়েজ আর প্লেয়িং, এই বালকগুলি খেলছে। লক্ষ্য করুন এখানে দিস শব্দটির পরে বয়েজ আছে, সুতরাং এই উদাহরণগুলিতে দিস, দ্যাট, দিস এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলুন এবার আমরা প্রথমে যে দুটি উদাহরণ দেখেছিলাম সেগুলি আরেকবার দেখে নিই। দিস ইজ মাই বুক এবং দিস বুক ইজ মাইন। আচ্ছা, দিস ইজ মাই বুক, লক্ষ্য করুন এখানে দিস শব্দটির পরে অন্য কোনো নাউন নেই, তাহলে এখানে এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু নিচের উদাহরণটি লক্ষ্য করুন দিস বুক ইজ মাইন, এখানে দিস শব্দটির পরে বুক আছে, এটি নাউন, সুতরাং এই উদাহরণে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মূল যে কথাগুলি মনে রাখবো সেগুলি হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ এই চারটি শব্দকে ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ বলা হয়। এরা যখন একা ব্যবহৃত হয় তখন এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়, আর এদের পরে যখন কোনো নাউন থাকে তখন এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করুন। থ্যাংকস ফর ওয়াচিং।